বৈশাখী মেলা মানে আমরা জানি মঙ্গল শোভাযাত্রা আর পান্তাভাত ইলিশ, কিন্তু উত্তরবঙ্গের দিনাজপুরে বৈশাখী মেলা মানে আমরা জানি ভিন্ন কিছু। মণ্ডপ মেলা ৩০০ বছরেরও বেশি পুরনো ঐতিহ্য নিয়ে দিনাজপুরের বিরামপুরে এই মেলা চলে আসছে যুগের পর যুগ ধরে। রাজা ভৈরবচন্দ্র ১৭০৪ সালে এই মণ্ডপ মেলাটি চালু করেন, যার উদ্দেশ্য ছিল প্রজাদের সুখ শান্তির লক্ষ্যে শিব মন্দিরে পূজা করা। তিনি প্রায় ৫০ ফিট টিলার উপরে একটি শিব মন্দির স্থাপন করেন এবং ৫ ফিট একটি শিবলিঙ্গ প্রতিস্থাপন করেন। প্রতি বছর চৈত্র মাসের শেষে এই পূজাটি করা হতো, যেখানে প্রজাদের ব্যাপক আগমন ঘটত। ধীরে ধীরে এই পূজাটিকে ঘিরে দোকানপাট বসতে শুরু করে, যেখানে নতুন মিষ্টি আলু, হলুদ, কাঁচি, দা, কুড়াল সহ গৃহস্থলী এবং কৃষি সরঞ্জাম বিক্রয় করা হতো এই মেলায়। আশেপাশে বিভিন্ন জেলা এমনকি ইন্ডিয়া থেকেও লোকজন আসেন এই মেলায় এবং মেলা উপভোগ করেন। আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে পাগলা মনে রঙিন চোখে নাগরে তোলায় বছরে ঘুরে একটা রাখারে সুরটা মিশে আজের প্রাণের বাউল সুরে চেষ্টা জুড়ে খুশির করে একটা কথাই সবার মনে আইলো 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 রে আইলো 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 গ্রামীণ পরিবেশের এই মেলা আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদের এই ভূখণ্ডের সংস্কৃতি কতটা গভীরভাবে জড়িত। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানান আপনি কি কখনো এই মেলায় এসেছেন কি না।